দীর্ঘ 17 বছর পর্যন্ত কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুগণ, শুধু উলামায়ে কেরামকে গ্রেফতার করা হয় নাই, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ের ভিতরে ডান্ডা বেরি পরানো হয়েছে, কোমরের ভিতরে গরুর রশি আমার বন্ধুগণ বেঁধে গরুর মতো টেনে টেনে যখন আদালত চত্বরে হাজির করা হয়েছে, আল্লাহর কসম রিমান্ডের পর রিমান্ড, তাদের নখগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, অমানবিক কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এত রিমান্ডের পরেও যখন আমার বন্ধুগণ আদালত চত্বরে তাদেরকে নেওয়া হয়েছে, তারা মুচকি একটা হাসি দিয়া জনগণকে একটা মেসেজ দিয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বলেন, পৃথিবীর আর কোন দেশ আছে যাদের ক্ষমতা এত বেশি, যাদের বাহাদুরি এত বেশি, যাদের আমার বন্ধুগণ ক্ষমতার পাওয়ার এত বেশি? আহারে, জুলুম আর নির্যাতন শুধু করে নাই, জুলুমের পরে জুলুম নির্যাতন পৃথিবীর আর কোথায় আয়না ঘর নাই। আমার বন্ধুগণ এমন ভাবে তারা মানুষকে গুম করত, খুন করত, জুলুম করত, নিপীড়ন করত। আল্লাহর কসম, আল্লাহ পাক তাদেরকে এমন এক বিদায় দিয়েছে, সকালবেলা নাস্তা খেয়েছে কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার সুযোগ আর হয় নাই। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদেরকে আমরা জানাই দিতে চাই, ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে তোমরা শহীদ করে দিয়ে তোমরা যদি ভাবো বাংলার জমিন থেকে কোরআন সরাই দিবা, কোরআন বন্ধ করে দিবা, কোরআনওয়ালাদের জবান বন্ধ করে দিবা, আল্লাহর কসম কোরআনের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। কারণ কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে, আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যেই সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত আর সম্মানের ভিতরে হাত দিয়েছে, আল্লাহর কসম ওই সমস্ত উলামায়ে কেরামের সম্মান কমে নাই। আজহারিকে দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে, সম্মান কমে নাই। আল্লামা মামুনুল হককে তার ইজ্জতের ভিতরে হাত দেওয়া হয়েছে, সম্মান করে নাই। এইভাবে আমাদের আমির হামজাকে আমার বন্ধুগণ নির্যাতন করে বিভিন্ন ট্যাগ লাগায় সম্মান কমাইতে চাইছে, সম্মান কমে নাই। তাদের সম্মান আগের চাইতে লক্ষ গুণ বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন বাপের বেটা থাকলে আজকে আয়, শুধু এখানে নয়, বাংলাদেশের 64টা জেলায় এমন কোন বাপের বেটা নয় কোরআনের মাহফিলে বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালবার্ডের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ইসকন ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে জানাই দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত দিয়ে দিলাম। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আবার ঈমান ছাড়া কেউ জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। এই জন্য ঈমান বড় দামি জিনিস, ঈমান বড় দামি জিনিস। আমার বন্ধুগণ, তাহলে ঈমান আনার আগে আওয়াজ দিয়া বলেন তো, ঈমানটা কারে কয়? একটু জানা বোঝার দরকার আছে না নাই? ঈমান কারে কয় এটা যদি না বুঝি, তাহলে তো ঈমানের ওপর কাজ করা যাবে না। কি কন চাচা? আগে তো ঈমান কারে কয় এটা বোঝা লাগবে। ঈমানের ওপর আর না হইলে কাজ করা যাবে না।
আমার এই বাংলাদেশের মানুষ যদি ইমানের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝতো, আল্লাহর কসম আরো বহুদিন আগে আমার এই বাংলাদেশের ভিতরে দিন কায়েম হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা ইমানের ব্যাখ্যা এখনো বুঝি নাই। ইমান কারে কয় এইটাই আমরা বুঝি না। এই জন্য ইমান আনার আগে ইমানের ব্যাখ্যা বুঝতে হবে। ইমান কারে কয় খুব ভালো করে বুঝবেন। ইমান হলো, সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইমান হলো আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ইমান। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন কিতাবটার নাম কি? সবাই বলুন কিতাবটার নাম কি? সবাই সবাই কিতাবটার নাম কি? তাহলে এক কথায় বলতে পারি গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আবার বলেন, এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? আওয়াজ দিতে হবে। রোজার কথা? কাকা কথা কইল না, বলেন রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, ইমানদারের কথা, বেঈমানের কথা, চোরের কথা, হ্যাঁ আছে আছে, কথা কয় না আছে? আস্তে কোন কেন? তাহলে কোরআনের পক্ষে তো জোরে আওয়াজ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন চোরের কথা কোরআনের ভিতরে আছে না নাই? চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আওয়াজ দিয়া বলেন আইনটা কার? আস্তে কেন? জোরে বলতে হবে আইনটা কার? মতলব দক্ষিণ এলাকার মুসলমানেরা বিশ্বাস করুন, আল্লাহর কোরআনের একটা আইনের যদি বাস্তবায়ন আমরা করতে পারতাম, চোর ধরা পড়লে হাত কাটতে হবে, একটা আইনের যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, বিশ্বাস করেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ সুন্দর হয়ে যাইত। আমার এই বাংলাদেশের ভিতরে কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন, আল্লাহর কোরআনের একটা আইন, এই আইন পারে দেশ সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের আইন পারে সমাজ সুন্দর করে দিতে। আল্লাহর কোরআনের আইনই পারে আমার এই রাষ্ট্রটাকে সংস্কার করে ভালো মানুষের হাতে উঠাই দিতে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যখন আল্লাহর কোরআনের আইনের কথা বলি, ওলামায়ে কেরাম, আমরা যখন কোরআনের আইনের কথা বলি, আপনাদের কি মনে হয় সবাই খুশি হয়? কথা কয় না, খুশি হয়? সবাই খুশি হয় না। আল্লাহর কোরআনের আইনের কথা বললে কিছু মানুষের চেহারা কালো হয়ে যায়। আল্লাহর কোরআনের আইনের কথা বললে কিছু মানুষের চক্ষু লাল হয়ে যায়। আল্লাহর কোরআনের আইনের কথা বললে কিছু মানুষের মাথা গরম হয়ে যায়। আল্লাহর কোরআনের আইনের কথা বললে কিছু মানুষ মাহফিল ছেড়ে মাহফিল থেকে চলেও যায়। আমার বন্ধুগণ, কার মাথা গরম হয়েছে? কার চেহারা কালো হয়েছে? কার চক্ষু লাল হয়েছে? এটা দেখার বিষয় কোনো ওলামায়ে কেরামের নয়। ওলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের হক কথা বলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা যখন কোরআনের আইনের কথা বলি, কিছু মানুষ বলে হুজুর এটা একটা আইন হইল, এটা একটা আইন হলো। হুজুর এই আইন কেন? চোরের হাত কাটলে চোর ভাত খাইবে কি দিয়া? চোরের পক্ষে সাফাই গাওয়ার মতো কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না নাই? কাকা আসতে না, জোরে কোন আছে না নাই? আমার বন্ধুগণ, আমি তো কই চোরের পক্ষে সাফাই গায় না। ওই যে সুযোগ পাইয়া রাস্তার টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া কালবার্ডের টাকা চুরি করেছিল, ওই যে সুযোগ পাইয়া ইসকন ইউনিভার্সিটির টাকা চুরি করেছিল, তারা জানে আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই আইন দ্বারা তাদের হাত কেটে ফেলা হবে। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মতলব এলাকার মুসলমানেরা, যেই দেশে 92% মুসলমান, মুসলমানের ভোট ছাড়া একজন মেম্বার হওয়া যায় না, মুসলমানের ভোট ছাড়া চেয়ারম্যান হওয়া যায় না,
মুসলমানের ভোট ছাড়া এমপি হওয়া যায় না, অথচ আমরা দেখি মুসলমানকে ধোঁকা দিয়া বোকা বানায়া সংসদের মধ্যে যাইয়া আউল বাউল বাউলদের পক্ষে কথা বলে, অথচ মুসলমানের নেতা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে না। আওয়াজ দিয়া বলে ঠিক কিনা? আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আগামীর দেশ ইসলামী দেশ হোক, ইসলাম ক্ষমতায় আসুক, কোরআন বাংলাদেশের সংবিধান হয়ে যাক। কারা কারা চাই দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখাও মুসলমান। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আলহামদুলিল্লাহ, এই দেশ যদি কোরআনের ইসলাম যদি ক্ষমতায় আসে আর কোরআন যদি সংবিধান হয়, আওয়াজ দিয়ে বলেন আমাদের লাভ না লস? আজ থেকে জোরে বলুন লাভ না লস? যারা এই দেশটা কোরআন দিয়ে সাজিয়েছিলেন, যারা এই দেশটা কোরআন দিয়ে পরিচালনা করেছেন, আল্লাহর কসম তাকায় দেখেন তো মদিনা নামক রাষ্ট্রের দিকে। ওই রাষ্ট্রটা কত সুন্দর। নবীজি আমার কোরআন দিয়ে কোরআন সংবিধান বানায়া আমার নবীজি দেশ পরিচালনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীজি চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি যখন ক্ষমতায় আসলেন, তিনি ক্ষমতায় আসার পরে হযরত আবু বকর এই কোরআন সংবিধান বানায়া রাষ্ট্রটা পরিচালনা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর অল্পদিন ক্ষমতার মসনদে বসেছিলেন, তারপরে চলে আসছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ক্ষমতার মসনদে বসছেন, নিজের মন গড়া মতো দেশ চালাইছে না আল্লাহর কোরআন দিয়া চালাইছে? আল্লাহর কোরআন দিয়া দেশ চালাইছে। আমাদের মতো চলছে নাকি আর চাইতে ভালো? আওয়াজ দিয়া বলেন আমাদের মতো না ভালো? একটা দৃষ্টান্ত দেই। কোরআন যদি সংবিধান বানানো যায়, ইসলাম যদি ক্ষমতায় আনা যায়, লাভটা কি? আমরা তো দেখেছি ভাই, বহু দেখেছি। স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত আমরা দেখেছি, আল্লাহর কসম জনগণের কল্যাণে কেউ কাজ করে নাই। যারাই যতবার ক্ষমতায় গিয়েছে নিজের পকেট ভারী করার জন্য তারা ক্ষমতায় গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম দেশে কায়েম, সংবিধান কোরআন, সুবহানাল্লাহ বলেন। খলিফা হলেন হযরত ওমর। মসজিদে নববীতে হযরত ওমর নামাজ পড়াবেন, মাগরিবের নামাজ। এমন সময় একামত হয়ে গেল। একজন এখন ওমর শুধু মাগরিবের নামাজের শুরুটা করবে, এমন সময় একজন বলছে ওমর নামাজে দাঁড়ায়েন না। বলে কে তুমি? কয় আমার কথা আছে, আমার প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারেন আপনাকে ইমাম বানায় নামাজ পড়ব, আর যদি প্রশ্নের জবাব দিতে না পারেন তাহলে আপনার পিছনে আর নামাজ পড়ব না। আল্লাহু আকবার বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মুহূর্ত দেরি করলেন না। তিনি ডাক দিলেন, ভাইজান আপনি আমার কাছে আসেন। হযরত ওমরের কাছে যখন লোকটা আসছে, বলে কি প্রশ্ন বলেন? ওই লোকটা ডাক দিয়া বলে, ওমর ইয়ামান থেকে যেই কাপড়গুলা পাইলাম, ওমর রে ইয়ামান থেকে যেই কাপড়গুলা পাইলাম আপনার সকলের মাঝে বন্টন করে দিলেন। আমরা জানি আপনার সমাবন্টন করেন। ওমর আপনি কোরআন সংবিধান মেনে চলেন। ওমর আপনি ইনসাফকারী নবীর কাছ থেকে ইনসাফ শিখেছেন। ওমর তারপরও দেখলাম যেই কাপড় আমাদেরকে দিলেন, আমাদের কাপড়গুলা খাটো হলো, আমাদের কারো পাঞ্জাবি লম্বা হয় নাই, কিন্তু আপনার পাঞ্জাবিটা লম্বা। ওমর আপনি যে আমাদের খলিফা, আপনি মনে হয় আমাদের চাইতে একটু কাপড় বেশি নিয়েছেন। আগে জবাব দেন, সঠিক জবাব যদি দিতে পারেন আপনার পিছনে নামাজ পড়ব, আর যদি জবাব সঠিক না দিতে পারেন আল্লাহর কসম আপনাকে খলিফা বানায় আর নামাজ পড়ব না।
আমাগো নেতা গো এরকম প্রশ্ন করা যায়? কথা বলেন, করা যায়? আরে ভাই, নেতা তো দূরের কথা, নেতার যে সামসা, ওই নেতার সামসা গো জ্বালাই তো কাছে যাওয়া যায় না, ঠিক কিনা? বাবা, কই লেভেলের সামসা যে আছে, আহা, বাঁশের চাইতে কোনটা বড়, বাঁশের চাইতে কোনটা বড়, বুঝেননি? বুঝেন, কথা বুঝেন? বাঁশের চাইতে কোনটা বড়, কাছেই যাওয়া যায় না। খলিফা আমার এই ছোট বাংলাদেশের মতো নয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর। ওমরকে দাঁড়ায় প্রশ্ন করে, আগে জবাব দেন কাপড় বেশি নিছেন কিনা, হয়তো আপনার পিছনে নামাজ পড়বো, আর বেশি নিয়ে থাকলে আজকে থেকে আর আপনার ইমাম মানি না। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, বাবা একটু এদিকে আসো। হযরত আব্দুল্লাহ চলে আসলেন। হযরত আব্দুল্লাহ যখন চলে আসলেন, এবার হযরত ওমর বলে, এই ভাইজান আমাকে এমন প্রশ্ন করেছে, জবাবটা আমি দিব না, আব্দুল্লাহ তুমি দিবা। এবার আব্দুল্লাহ বলে, আব্বা জবাবটা আমারে বলতে দেন, যেহেতু বিষয়টা আমার সাথে সম্পৃক্ত। আব্দুল্লাহ আবার ডাক দিয়ে বলে, চাচা যান, আমার বাবাকে চমৎকার প্রশ্ন করেছেন গো চাচা, আমি বড় খুশি হলাম, আমার বাবাও খুশি হয়েছে। তবে আল্লাহর কসম, আমার বাবা নবীর কাছ থেকে ইনসাফ শিখেছে। ইসলাম ক্ষমতায় আছে, এখনো কোরআন সংবিধান আছে। আল্লাহর কসম, আমার বাবা বেইনসাফি করে নাই। কয় তাহলে তোমার বাবার জুব্বাটা লম্বা কেন, পাঞ্জাবিটা লম্বা কেন? হযরত আব্দুল্লাহ বলে, চাচা যান, লম্বা হওয়ার কারণ হলো আমি আমার বাবাকে অফার করেছিলাম, আব্বা যান আপনি যেহেতু ইমাম মানুষ, আব্বা যান আপনি যেহেতু ইমাম মানুষ, আমাদের খলিফা, আব্বা গো এই কাপড় দিয়া তো লম্বা জামা হবে না, আমার প্রয়োজন নাই, আমার কাপড়টাও আমার আব্বারে হাদিয়া দিলাম, দুইটা কাপড় মিলায়া আমার আব্বা জামা বানাইছে, এই জন্য আমার আব্বার জামাটা লম্বা হয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আর আমাগো দেশে যদি একটা মেম্বার হইতে পারে, মেম্বার বুঝেন তো, একটা মেম্বার যদি হইতে পারে, 5 বছর যদি মেম্বার ক্ষমতায় থাকতে পারে, এই মেম্বারের আর অভাব অনটন হয় না। কথা বলেন ঠিক কিনা? আর চেয়ারম্যান হইতে পারলে তো বাড়ি গাড়ির অভাব হয় না। কয় না চাঁদপুরে আর থাকবো না, গুলশানে যায় বাড়ি বানাবো। কথা কন না কেন? আর যদি কোনোভাবে এমপি হওয়া যায়, 5টা বছরও কাটানো যায়, তাহলে বাংলাদেশে নয়, টাকা পাচার কইরা ওই বেগম পাড়ায় বাড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যদি আমরা যদি ইসলামী রাষ্ট্র বানাইতে পারি, আর সংবিধান যদি কোরআন বানাইতে পারি, যদি প্রমাণ হয় কেউ 1 টাকা চুরি করেছে, আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআনের আইন দিয়া তার হাত কেটে ফেলা হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আমি এক কথায় বলছিলাম, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। এমন এক কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো ভুল, কথা বলে না, ভুল, সন্দেহ, এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান, কোরআন তুমি আমাদেরকে একটু বলো, তোমার পরিচয়টা আমাদের সামনে উপস্থাপন করো। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআন কত সুন্দর করে আমাদের প্রশ্নের জবাব দেয়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কোরআন বলে এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই। বলেন কোরআনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে? এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারি। তাহলে কোন মানুষ যদি হিদায়াত পেতে চায়, মুক্তি পেতে চায়,
জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাত পেয়ে ধন্য হতে চায়, আওয়াজ দিয়া বলেন আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে? কোরআন ছাড়া মুক্তি পাওয়া যাবে না। কোরআন ছাড়া মুক্তি পাওয়া যায় না। কোরআন ছাড়া জান্নাত পাওয়া যায় না। কোরআনের বিধান না মেনে জান্নাতের মেহমান হওয়া যায় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই কোরআন যেদিন নাজিল হয়েছে, খুব ভালো করে বুঝুন। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুঝুন, সামনে মজা আসতেছে। এই কোরআন যখন নাজিল হয়েছে, আপনাদের কি মনে হয় সবাই কোরআন গ্রহণ করেছে নাকি বিরোধিতাও ছিল? কোরআন বিরোধী ছিল না? আওয়াজ দেয়া কাকা বলেন না কেন? কাকারা বলেন কোরআন বিরোধী ছিল না? আমার বন্ধুগণ, কোরআন বিরোধী ছিল। শুধু ওই জামানায় ছিল না, আজকেও কোরআনের বিরোধী আছে না নাই? আজকে নয়, জোরে বলেন, আজকেও কোরআন বিরোধী আছে না নাই? কোরআনের ভুল ধরার জন্য যুগ যুগ ধরে চেষ্টা করা হয়েছে। আল্লাহর কসম, কোরআনের ভুল ধরতে পারে নাই। যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, গবেষণা করেছে, গবেষণাগার বানিয়েছে, আমার বন্ধুগণ, দিনের পর দিন যতদিন তারা যত কোরআনের ভুল ধরার জন্য গবেষণা করেছে, ততই তারা কোরআনের প্রতি দুর্বল হয়েছে। একটা সময় দেখলো আসলে কোরআনের মধ্যে ভুল নাই, নিজের ভুল বুঝতে পেরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সামনে আস্তে আস্তে যাই, আস্তে আস্তে সামনে যাই। আলহামদুলিল্লাহ, এখন দৃশ্যটা দেখো আরো যারা বলেন না মারহাবা। যারা বাইরে তারাও আসবে, আরেকটু পরে আসবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার কোরআন জানাই দিল, ভুল নাই, সন্দেহ নাই। 2 নাম্বার জানতে চাইলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? বলেন তার জবাব কোরআনে আছে না নাই? কোরআনুল কারীম 30 নাম্বার পারা, সূরার নাম হলো সূরা বুরুজ। এই সূরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ। কোরআন বলে যে বরং এটা সম্মানিত কিতাব, যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে না, কোরআনের বাড়ি ভারতে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকা কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়, রাশিয়া কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়। আমার বন্ধুগণ, আমাদের বন্ধু রাষ্ট্র বলা হয় ভারতকে, কোরআনওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায়। আমার এই বাংলাদেশের যত ওলামায়ে কেরামদেরকে আমার বন্ধুগণ শাস্তি দেওয়া হয়েছে, জেলখানায় নেওয়া হয়েছে। আমাদের কোরআনের পাখি আল্লামাকে শহীদ করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের বহু নেতাকে শহীদ করা হয়েছে, তার প্রেসক্রিপশন দিয়েছে ভারত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন হয়তো সাময়িকভাবে তারা আমাদের দিকে সহযোগিতার হাত বাড়ায়। আল্লাহর কসম, তারা কেউ কোরআনের বন্ধ নয়, কোরআনওয়ালাদের বন্ধ নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদেরকে আমরা জানাই দিতে চাই, ইসলামী আন্দোলনের কয়েকজন নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরকে তোমরা শহীদ করে দিয়ে, তোমরা যদি ভাবো বাংলার জমিন থেকে কোরআন সরাই দিবা, কোরআন বন্ধ করে দিবা, কোরআনওয়ালাদের জবান বন্ধ করে দিবা, আল্লাহর কসম কোরআনের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। কারণ কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে, আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত শুধু শিরোনাম বলতেছি, 1 ঘন্টা কথা বলবো তো, কণ্ঠ খুব বসা। গতকালকে প্রোগ্রাম ছিল আমার শেরপুরে। কি কাছে না দূরে? কথা কয় না, অনেক দূরে। প্রতিদিন এক এক দিন এক এক জেলায় কথা বলতে হয়। আসলে ঠান্ডা লেগে গেছে। আপনাদের এখানে আইসা বুঝলাম যে আপনারা খুব আরামে আছেন, আপনাদের এখানে ঠান্ডা নাই। জোরে কোন মারহাবা। আপনারা আসলেই খুব ভালো আছেন। আমি গাড়িতে বসে আমার পাইলটকে, আমার ড্রাইভার সাহেবকে বললাম যে এখন মনে হয় এসিটা ছেড়ে দিতে হবে,
যে পুরা সিজনে কোথাও এসি লাগে নাই, এই মতলবে যখন ঢুকলাম তখন এসি লাগে, মানে এই মতলবে মনে হয় আল্লাহর রহমত আল্লাহ দিয়া রাখছে, এই জন্য শীতটা একটু কম। যারা কোন মারহাবা। মতলবের মানুষ আসলে ভালো মানুষ, এই চাঁদপুরের মানুষ খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আমার বন্ধুগণ, তারা ইসলামকে পছন্দ করে। আমার বিশ্বাস আগামী দিনে তারা ইসলামকে ক্ষমতায় নিতে চাইবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমি বলছিলাম যে কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। 3 নাম্বার, তারপরে সামনে মজার আলোচনায় যাই। 3 নাম্বার, আমরা কোরআনকে বললাম বুঝলাম তোমার মধ্যে ভুল নাই, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, বুঝলাম তোমারে মেনে নেওয়ার নাম ঈমান। এইবার কোরআন তুমি আমাদেরকে একটু বলো তো, বলো তোমার জন্মের মাস কোনটা? আওয়াজ দিয়া বলেন কোরআনে আছে না নাই? যারা পারেন আমার সঙ্গে পড়েন। কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, এই সূরার নাম হলো সূরা আল বাকারা। এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন কত সুন্দর করে জানাই দিলেন, রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি। ও মতলব এলাকার মুসলমানেরা, আমার কালিকাপুর এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন, এই যে আরবি 12টা মাস আছে, এই 12 মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না কম? আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি সাহারি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি ইফতার করার কারণে রমজানের দাম বেড়ে গেছে, আমরা মনে করি এইভাবে তারাবির নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে। আমার নবীজি বলেন, আরে উম্মত, না না, এই জন্য রমজান মাসের দাম বেশি বাড়ে নাই। রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ, ওই কারণটা হলো, আওয়াজ দিয়া বলেন তো, এই রমজান মাসের ওপর কোরআন নাজিল করেছেন কে? তাহলে একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আল্লাহ বাড়ায় দেয়, একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান যদি বাড়ায় দেয়, ইজ্জত যদি বাড়ায় দেয়, তাহলে যেই মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন, যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন, যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন, এই মানুষগুলা যদি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, মহব্বত করে আর ভালোবাসে, আওয়াজ দিয়া বলেন এই মানুষগুলানের দাম বাড়াই দিবেন কে? কোরআন অনুসরণ করলে দাম বাড়াই দিবেন কে? আরো জোরে বলেন। ওলামায়ে কেরামের দাম বেশি না কম? আপনারা দেখেছেন গতকালকে আমাদের আরেকজন কোরআনের পাখি, আমাদের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি গতকালকে পেকুয়াতে একটি মাহফিল করেছে। বাংলাদেশের একটা ইতিহাস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই যে একটা নতুন ইতিহাস হলো, আমি তো বিশ্বাস করি ব্যক্তি মিজানুর রহমান আজহারির কারণে এই মানুষের ঢল নামে নাই। আল্লাহর কসম দিয়ে বলতে পারি, ব্যক্তি মিজানুর রহমানকে মানুষ হয়তো মানুষ এত ভালোবাসতো না যদি মিজানুর রহমান আজহারির কাছে আল্লাহর কোরআন না থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কোরআন যার কাছে থাকে, বলেন তার দামটা বাড়াই দেয় কে? আস্তে নয়, যারা বলেন বাড়াই দেয় কে? আপনি হতে পারেন এলাকার একজন রিক্সা চালক, হতে পারেন ভ্যান চালক, হতে পারেন সিএনজি ড্রাইভার, হতে পারেন আপনি একেবারে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী। আল্লাহর কসম, যদি আপনার সাথে কোরআন থাকে, কোরআনের মহব্বত থাকে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, আওয়াজ দিয়া বলেন দাম বাড়াই দিবেন কি? শুধু তাই নয়, আমি আপনাদেরকে একটি শানে নজল শোনাইতে চাই। সেটা হলো কোরআনুল কারীমের একটি সূরা,
যে সূরার নাম হলো সূরাতুর রহমান। বলেন, সূরাতুর রহমান নামে একটা সূরা আছে না? কোরআন কতটা দামি, কোরআনওয়ালারা কতটা দামি। নবীজি কয় যারা কোরআন গ্রহণ করে এই কোরআনওয়ালা তারা এত দামি আল্লাহর কাছে, কোরআনওয়ালার এক ফোঁটা রক্ত যেই জমিনের ভিতরে পড়ে আল্লাহ পাক ওই জমিনটা কোরআনওয়ালার জন্য বরাদ্দ করে দেয়। কোরআনওয়ালাদের জন্য কত মানুষ টাকা পয়সা তাদের দখলবাজির জন্য রক্ত দেয়, কিন্তু ইসলামী আন্দোলনের সৈনিকেরা তারা দখলবাজির জন্য নয়, দেশ দখল করার জন্য নয়। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমার বন্ধুগণ একমাত্র কোরআনওয়ালারাই এই জমিনে রক্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি অনেকে বলে ইসলামী আন্দোলনের, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যতটা নির্যাতিত হয়েছে, যতটা নির্যাতিত তারা হয়েছে, অনেকে বলে তাদের বড় বড় নেতা যারা ছিল তারা তো চলে গেছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখন এই দেশে কি হবে, নেতৃত্ব দিবে কারা, এইরকম একটা প্রশ্ন অনেকের মধ্যে আছে। আমি তো বলি কোরআনওয়ালারা, আল্লামা সাইদি হুজুর সহ, নিজামী হুজুর সহ, আমার বন্ধুগণ আলী হাসান মুজাহিদ সহ, কামরুজ্জামান সহ, আমার বন্ধুগণ যত ইসলামী আন্দোলনের নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, আমার মনে হয় এই রক্তের বিনিময়ে হলো আমার এই বাংলাদেশে আল্লাহ পাক ইসলামটা ক্ষমতায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা হাদিসটা আপনাদেরকে শোনাই এবং এই সূরার শানে নজুলটা আপনাদেরকে শোনাই, নবীর উপর নাজিল হলো সূরাতুর রহমান। সূরাতুর রহমান সকলের মুখস্থ আছে না? আর রহমান আল্লামাল কোরআন। কণ্ঠ বর্ষা, আমি কণ্ঠ দিচ্ছি না। সূরাতুর রহমান যখন নাজিল হয়ে গেল, নবীর একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমি একবার শোনার পরে মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাবার চত্বরে চলে গেলেন। ইন্না আউওয়ালা বাইত, আল্লাহ যে গড়টা প্রথম বানাইলেন বাইতুল্লাহ, এই গড়টা সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত ছিল। সব ধর্মের মানুষেরা এই বাইতুল্লাহ জিয়ারত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিও চলে গেলাম, যাইয়া এই কাবা শরীফের চতুর্পাশে ঘুরতেছিলাম, আর এই কাবা শরীফের চতুর্পাশে ঘুরছিলাম, আর কোরআনুল কারীম সূরাতুর রহমানের তেলাওয়াত করছিলাম। সুবহানাল্লাহ। কোরআনের আকর্ষণ কত বেশি দেখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি চতুর্পাশে ঘুরছি আর তেলাওয়াত করছি, আমি দেখি শত শত মানুষ আমার পিছনে পিছনে কোরআনের তেলাওয়াত শোনার জন্য ঘুরতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আবার চলে গেলাম ওই বাইতুল্লাহ চত্বরে আলাদা একটা জায়গায় চলে গেলাম, অন্যদের যাতে তাওয়াফ করার ডিস্টার্ব না হয়। ওখানে আমি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন যখন আমি তেলাওয়াত করি, আহারে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার কাফের বেঈমানেরা দাঁড়িয়ে গেছে। দূর থেকে এই দৃশ্যটা দেখলো, যার নাম হলো আবু জাহেল। আবু জাহেল আওয়াজ দিয়া বলেন, কোরআনের শত্রু না বন্ধু? আরো জোরে কোন? আবু জাহেল কয়, এই কাবার চত্বরে কি হয়েছে? একজন বলে, লিডার সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হয়েছে? কয়, ওই যে আব্বাসের বেটা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কাবার চত্বরে কোরআনের তেলাওয়াত করে, কোরআন শব্দটা শোনা মাত্র আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে, সোজা চলে আসছে, আইসা পাঞ্জাবের হাতা উল্টায়। তাহলে বোঝা গেল আবু জাহেল পাঞ্জাবি পরতো। বলেন, আবু জাহেল কি পরতো? আরো জোরে বলেন, আবু জাহেল কি পরতো? তাহলে বোঝা গেল শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলেই বিশ্বাস করা যাবে না। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, অথচ মুনাফিক আছে না নাই? আসতে কেন কাকা, জোরে কোন আছে না নাই?
আমার বন্ধুগণ এসে হাতটা টান দিয়ে কয়, এই আব্বাসের বেটা আব্দুল্লাহ, এখানে কি হয়েছে? একটা মুচকি হাসি দিয়ে কয়, কাকা গতকালকে নবীর ওপর একটা সূরা নাজিল হলো, সূরাতুর রহমান, এটা আমি তেলাওয়াত করছি। এই কথা বলা মাত্র এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, কান ফাটাই দিয়া তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়ছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার মাথাটা এমন একটা গোড়ানি মারছে, আমি যদি এখন পড়ে যাই কাফেরেরা ইতিহাস লিখবে আবু জাহেলের থাপ্পড় খেয়ে মুসলমান জমিনে পড়ে গেছে। আমি ভাবলাম না, আমাকে ভালোভাবে বসে থাকতে হবে। তাই এক হাতে আমি এইভাবে রক্ত বন্ধ করার জন্য কানটা চাপা দিয়া ধরলাম, আর এক হাতের শাহাদাত আঙ্গুল উঠায়া আমি প্রতিবাদ করেছিলাম, হে আবু জাহেল, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই, বিনা দোষে তুমি আমাকে চর মেরে থাপ্পড় মেরে কানটা ফাটিয়ে দিয়েছ। আল্লাহ যদি কখনো বদলা দেয়, আল্লাহ যদি কখনো সময় দেয়, সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা আব্দুল্লাহ নিয়েই ছাড়বে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে শিক্ষা হলো, হকপন্থী লোক যদি কম হয়, ইসলামী আন্দোলনের লোক যদি কম হয়, তারপর সমাজের ভিতরে যদি অন্যায় হয়, অপরাধ হয়, জুলুম হয়, নির্যাতন হয়, তাহলে হকপন্থী লোকেরা সংখ্যায় কম হলেও প্রতিবাদ জানাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অথচ আমাদের দেশের মানুষ, আপনারা কি রাগ করতেছেন নাকি? আমাদের দেশের মানুষ বাইতুল্লাহ যায়, বলেন বাইতুল্লাহ কার ঘর? এত দামি, এই গড়টা এত দামি, কথা বললেন না? হ্যাঁ, এই গড়টা এত দামি, বাইতুল্লাহর উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাওয়াফ করে তারা পায় 60টা। বলেন, যারা তাওয়াফ করে তারা কয়টা পায়? 60টা। যারা নামাজ পড়ে তারা পায় 40টা। যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধুমাত্র তাকায় থাকে, আহ আল্লাহর গড়টা কত সুন্দর, আল্লাহর গড়টা কত সুন্দর, যারা শুধু তাকায় থাকে, আল্লাহ পাক তাদের আমলনামার ভিতরে 20টা রহমত দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। কত দামি জায়গা না? কথা বলে না, দামি জায়গা না? উমরা আর হজ করলে জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়ে বলেন, ঘোষণাটা কার? অথচ আমরা যখন হজ করতে যাইয়া লাল একটা রুমাল কিনে, হাজী সাহেব লাল রুমাল কিনা আল্লাহর গড়টায় ধরে কয়, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ কয়, যা মাফ করে দিলাম, তবে আগামী দিনে আর অন্যায়ের সাথে আপোষ করা যাবে। আল্লাহ কয় আর আপোষ করা যাবে না। আমরা আয়সা পড়ি, বাংলাদেশে আয়সা রুমাল একটা মাথা দিয়া ডাইনেও তাকাই না, বামেও তাকাই না। মসজিদের সামনে বিশাল বড় সিনেমার একটা পোস্টার লাগানো, ওই পোস্টার দিয়া চাচা তাড়াতাড়ি ঘুমটা দিয়ে কয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, আস্তাগফিরুল্লাহ মানে হাজী সাহেব, যেদিন আপনি হজ করেছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ, আপনি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, পিছনের গুনার জন্য মাপ চেয়েছেন, আগামী দিনে আর গুনাহ করবেন না, সাহায্য চেয়েছেন। এ হাজী সাহেব, এখানে আস্তাগফিরুল্লাহ নয়, বরং মাথা লাল রুমালটা কোমরে বেঁধে টাই না এই সিনেমার পোস্টার ছিঁড়া, এটা ছিল আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এসে সব ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি। তোমার কেনা কইছে? কে কইছে তোমার ছেড়ে দিতে? তোমার কইছে গুনাহ ছেড়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব, সত্যের পক্ষে, হকের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আসতে কেন? জোরে বলেন, আছে না নাই? খালি মনে হয় মসজিদের ইমামই হকের পক্ষে কথা বলবে, খালি আমার মতো বক্তা যারা আছে তারা হকের পক্ষে কথা বলবে। আরে ভাই না, প্রতিটা মুসলমানের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের পক্ষে, জুলুম নির্যাতনের বিপক্ষে কথা বলা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জায়গা আর বেশি রুখতাম না, তাহলে ঝামেলা। সম্মানিত ভাইরা, তাহলে আমি যেই কথা বলছিলাম, আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, চাচা কাজটা ভালো করেন নাই, আমার একা পাইয়া শরমাইরা আমার কানটা ফাটাই দিয়া আপনি চলে যাচ্ছেন। আল্লাহ যদি কখনো সময় দেয়, সুযোগ দেয়, তার বদলা আব্বাসের বেটা
আব্দুল্লাহ নিয়েই সারবে। সুবহানাল্লাহ কোন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি সোজা চলে গেলেন, আমার নবীর হুজরা মুবারকের সামনে চলে গেলেন। অথচ আমার নবীজি তখন আরাম ফরমাচ্ছিলেন। আমার নবীজি আরাম ফরমাচ্ছিলেন। আহারে সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসে, কেন ভালোবাসবে না? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি মাতা পিতা পৃথিবীর সব মানুষের চাইতে আমি বিশ্ব নবীরে যদি ভালোবাসতে না পারো তাহলে কিন্তু কামেল মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে আছে। আহারে কান ফেটে তাজা রক্তগুলা জমিনের ভিতরে পড়তেছে। আমার নবীরে ডাক দেয় না, কারণ নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বলেন, আমাদেরকেও নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? যদি নবীরে জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারি তাহলে কামেল মুমিন হওয়া যাবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বাবার ভালোবাসা, স্বামীর ভালোবাসা যদি নবীর চাইতে বেশি হয়, আল্লাহর কসম তুমি মুসলমান নয়, তুমি হলো মুনাফিক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই তা যারা প্রকৃত ঈমানদার নবীর উম্মত, আল্লাহর নবীর সম্মান রক্ষা করার জন্য, আমার বন্ধুগণ নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনকে আমার বন্ধুগণ সংবিধান বানাবার জন্য ঈমানদারেরা প্রয়োজন হলে আমার বন্ধুগণ সন্তান এতিম বানাইতে রাজি থাকে, প্রয়োজন হলে স্ত্রী বিধবা বানাইতে রাজি থাকে, প্রয়োজন হলে তাজা রক্ত জমিনের ভিতরে ঢালতে রাজি থাকে, প্রয়োজন হলে জিহাদের ময়দানে যাইয়া নিজের শরীরের গোশতকে টুকরা টুকরা করতে রাজি হয়। তারপরে ঈমানদারদের দায়িত্ব হলো আল্লাহর নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রক্ত পড়তেছে, কান ফাটা, আবু জাহেল থাপ্পড় মেরেছে, কান ফাটা রক্ত পড়ছে, কিন্তু নবীরে ডাক দেয় না। এই যে রক্ত পড়তেছে কোরআনের কারণে, বলেন এই জমিনটা আরশে মুআল্লা, এই দৃশ্যটা আরশে মুআল্লা থেকে যিনি দেখতেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্দরে যাইয়া জাগায় দাও, আমার বন্দরে যাইয়া ডাক দাও, কারণ তার প্রিয় সাহাবী আব্দুল্লাহর কান ফাটা তাজা রক্ত পড়ে। হযরত জিবরাইল আমিন চলে আসলেন হুজরা মোবারক। আয়েশা দেখেন আমার নবীজি ঘুমায়। হযরত জিবরাইল আমিন ভাবেন আমি নবীকে কেমনে ডাক দিব, যেখানে আল্লাহ পাক নবীরে কত সুন্দর করে ডাক দেয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা। এখানে আমি জিবরাইল কেমনে ডাক দিব? হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায় হযরত জিবরাইল আমিন দেখেন নবীজির পা মোবারক দুইটা বাগির হয়ে আছে। আর জিবরাইল আমিন যাইয়া নবীজির পা মোবারক দুইটা ধরলেন। আর পা মোবারক দুইটা ধরে হযরত জিবরাইল আমিন যখন গরম গাল দুইটা নবীজির পা মোবারকে লাগাই দিলেন। আমার নবীজি তাকায় দেখে, জিবরাইল তুমি আমার পায়ের কাছে কি করো? হুজুর এমনিতে আসে নাই, আল্লাহ পাক পাঠাইছে, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দাঁড়ানো, কান পাটা, জমিনের ভিতরে রক্ত ঝরতেছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। নবীজি আমার বাকির হয়ে গেলেন, হুজরা মোবারক খুলে দিলেন। আর হুজরা মোবারক খুলে নবীজি আমার ডাক দেয়া বলে, আব্দুল্লাহ তোমার কি হয়েছে? কে তোমাকে মেরেছে? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দোষ নাই নবী গো, আমি শুধু কোরআনের তেলাওয়াত করেছিলাম। গতকালকে নাজিল হলো সূরাতুর রহমান, এই সূরাতুর রহমান আমি তেলাওয়াত করেছিলাম। নবীজি আবু জাহেল সহ্য করতে পারে না, আমার কানটা ফাটাই দিছে। আমার আর কোনো দোষ নাই, একটা দোষ
আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করেছি। নবীজি আমার সান্ত্বনা দেয়, আব্দুল্লাহ তুমি কি ভেবেছ এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে নাই? আল্লাহ পাক শুধু দেখেন নাই, আল্লাহ পাক তো দেখেছে। আল্লাহ পাক দেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। শুধু জিবরাইলকে পাঠাই নাই, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে তোমার একটা শুভ সংবাদ শোনাই দিছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি শুভ সংবাদ দিছে? বলে, আল্লাহ শুভ সংবাদ দিয়েছে। নবীজি আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ যেন মন খারাপ করে না, আব্দুল্লাহ যেন কষ্ট না পায়, আব্দুল্লাহর মনের ভিতরে যাতে কষ্ট না থাকে, আপনি আব্দুল্লাহরে জামাই দেন। যেই জমিনের ভিতরে কোরআনের জন্য রক্ত ঝরবে, ওই জমিনটাই আল্লাহ পাক কোরআন আর ইসলামের জন্য বরাদ্দ করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই জমিন ধরে আওয়াজ দিয়া বলেন, জমিনটা কোরআনওয়ালাদের জন্য বরাদ্দ করে দেয় কে? আজ থেকে না, জোরে বলেন কে? আমার এই দেশের ভিতরে সবচাইতে বেশি রক্ত ওলামায়ে কেরাম দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, একটু তাকাই দেখেন তো, যারা জালেম, আমি কোন দলকে মিন করে বলি নাই, আল্লাহর কসম, যারা জালেম, এই জালেমদের পরিণতি পৃথিবীর কোথাও ভালো হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা জালেম তাদের পরিণত ভালো হয় না। জুলুম আর নির্যাতন করেছিল আফগানিস্তানের জমিনে, একদিন নয়, 2 দিন নয়। এই আফগানিস্তানে আমার বন্ধুগণ কত শত নয়, হাজার হাজার ওলামায়ে কেরামের রক্ত ঝরেছে, হাজার হাজার মা বোনদের রক্ত ঝরেছে, হাজার হাজার নিরপরাধ নিষ্পাপ ছোট্ট বাচ্চাদের গা থেকে রক্ত ঝরেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার ওয়াদা পূরণ করে দিলেন। সে আফগানিস্তানের জমিন এতদিন যখন তারা জুলুম করেছে, একটা সময় আল্লাহ পাক আফগানিস্তানের জমিন মুসলমান আল্লাহওয়ালা তালেবানদের হাতে আল্লাহ তুলে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জালেমেরা কিন্তু পালাইতে বাধ্য হয়েছে, জালেমেরা পালাইতে বাধ্য হয়েছে। আবার যদি তাকান, তার কিছুদিন পরেই বহু বছর যাবৎ যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, ওই শ্রীলঙ্কার জমিনে যারা বছরের পর বছর যারা জুলুম করেছে, আল্লাহর কসম, যারা জুলুম করেছে তারা নিরাপদে থাকতে পারে নাই। তাদের অবস্থা এরকম হয়েছে, আমার বন্ধুগণ, ন্যাংটা হইটা তারা পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক সাধারণ জনগণদের হাতে ক্ষমতাটা তুলে দিয়েছে। ওই দেশে ইমানদার কম, ওই দেশে মুসলিমের সংখ্যা কম। আমার বিশ্বাস, আফগানিস্তানে যেমন আল্লাহ জালেমদের বিরুদ্ধে মুসলমানদের দাঁড় করাই দিয়েছে, শ্রীলঙ্কাতে যদি ওই রকম ইমানদার মুসলমান থাকতো, সাধারণ জনগণ নয়, আল্লাহ পাক ওই ইমানদারের হাতে ক্ষমতার মস্তক ওঠাই দিতেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার কিছুদিন যেতে না যেতেই আমার এই বাংলাদেশে যার রাজ সাক্ষী আপনারা বলেন, পৃথিবীর আর কোন দেশ আছে যাদের ক্ষমতা এত বেশি, যাদের বাহাদুরি এত বেশি, যাদের আমার বন্ধুগণ ক্ষমতার পাওয়ার এত বেশি? আহারে, জুলুম আর নির্যাতন শুধু করে নাই, জুলুমের পরে জুলুম, নির্যাতন পৃথিবীর আর কোথায় আয়না ঘর নাই। আমার বন্ধুগণ, এমন ভাবে তারা মানুষকে গুম করত, খুন করত, জুলুম করত, নিপীড়ন করত। আল্লাহর কসম, আল্লাহ পাক তাদেরকে এমন এক বিদায় দিয়েছে, সকালবেলা নাস্তা খেয়েছে কিন্তু দুপুর বেলা ভাত খাওয়ার সুযোগ আর হয় নাই। আওয়াজ দেওয়া বলে ঠিক কিনা? এরকম বিদায় কোন দেশ হয়েছে? একদিনে কয়েক মিনিটে 300 এমপির ক্ষমতা শেষ। আল্লাহ কয়, আমার চাইতে ক্ষমতাবান আর কেউ ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আমার দ্বারা বড় শক্ত তারা, আমার দ্বারা বড় শক্ত তারা। আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ সারে। এই কতক্ষণ হয়েছে? আর 20 মিনিট, কষ্ট হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ কয় ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ।
আল্লাহ বলে আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ ধরি না, কিন্তু ধরলে আল্লাহ সারে। আপনারা বসি দিয়া মাছ ধরছেন নি কখনো? বসি দিয়া কাকা ধরছেন? হ্যাঁ, ওই যে ওই কাকাই কই যায় এবার, কাকা ও আইতেছে, কাকাই জোরে কোন মার হাবা, আরো জোরে কোন মার হাবা। সম্মানিত ভাইরা, বসে দিয়া মাছ ধরছেন তো নাকি? হ্যাঁ, আমার দিকে তাকান, লম্বা করবো না, দূর থেকে আসছে একটু বইলা যাই। বসে দিয়া মাছ ধরেছেন, এইভাবে যখন ভালো করে আদার দিয়া পুকুরে ভালো একটা বড়ি দিয়া, আমাকে ঢাকার ভাষায় বলে আদার, আপনাদের ভাষায় কি বলে? বাবা, এত দূরেও মিল আছে? হ্যাঁ, ওজন মিল আছে? আগায় বল, আগায় বল না, চেহারা না দেখলে হয় না, আগান তো আপনার আগান। হ্যাঁ, আদার দিয়ে যখন পুকুরে ফালাই দেওয়ার পরে মাছ মনে করে বাহ, খুব ভালো খাবার, খুব ভালো খাবার। এটা খাওয়ানটা যখন খায়, বসিওয়ালা যখন বুঝে এটা খাইছে, তখন বসিওয়ালা জোরে দইরা কি দেয়? বাহ, পুরা মিল আছে তার সঙ্গে। বলেন কি দেয়? কি দেয়? টান দেয়। টান দেওয়ার পরে যখন বসিটা মাছের মুখের ভিতরে বেঁধে যায়, আটকা পড়ে যায়, মাছটা মোটা তো, তাজা তো, যুবক তো, পুরা পুকুরটা রাজত্ব করছে তো, উঠতে চায় না। একবার সুতানিয়া ডান দিকে দৌড়ায়, আবার বাম দিকে দৌড়ায়, আবার সামনে দৌড়ায়, আবার পিছনে দৌড়ায়। যার হাতে সুতা সেও ডিল দেয়, যা দৌড়া, যতই দৌড়াস আমার কাছে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দৌড়ে যখন পেটটাও আশায় দেয়, তখন কিন্তু বসিওয়ালা ঠিকই ধরে নিয়ে আসে। যারা দীর্ঘদিন পর্যন্ত জুলুম করেছে, নির্যাতন করেছে, অপমান করেছে, আলেমদেরকে অপদস্থ করেছে, তারা ভেবেছে আলেমদেরকে যেদিকে নেই ওই দিকেই যায়, যেইভাবে বাজায় ওইভাবেই বাজে। তারা বুঝে না, তারা জানে না, সিদ্ধান্ত তো এক জায়গার থেকে আসে। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আস্তে বলেন, আস্তে কেন, জোরে বলেন তিনি কে? আল্লাহর সিদ্ধান্তের উপরে আর কোন সিদ্ধান্ত নাই। দেখা এক আয়াত নিয়ে লম্বা কথা কইয়া লইতেছি, বলা যাবে না। তাহলে আমি বলছিলাম এইভাবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি মুসলমানের রক্ত ঝরে, ওই জমিনটা আল্লাহ পাক ইসলাম আর মুসলমানদের জন্য বরাদ্দ করে দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো। ঈমানের ব্যাখ্যা এতগুলা কথা বলছি, গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান। তারপরে কোরআনের মধ্যে ভুল নাই, কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। তারপরে আপনাদেরকে শোনাচ্ছিলাম আমি, আমার বন্ধুগণ, যে এইভাবে আরবি 12 মাসের মধ্যে এইভাবে রমজানের মাস দাম সবচাইতে বেশি শুধুমাত্র আল্লাহ কোরআন নাজিল হওয়ার কারণে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এইবার মনে করেন আমরা ঈমান আনলাম। ঈমান আনলাম কেমনে? গোটা কোরআনটা মেনে নিলাম। কোরআনের ব্যাপারে কি এবং কেন বলা যাবে? যাবে না। কোরআনের ব্যাপারে কি এবং কেন বলা যাবে না। যারা কোরআনওয়ালা, ভালো করে বুঝবেন, যারা কোরআনওয়ালা তারা হলো মুমিন। বলেন তারা কি? যারা কোরআনওয়ালা তারা কি? মুমিন। যারা মুমিন, বলেন তাদের একজন অভিভাবক আছে না নাই? মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছে আমি আল্লাহ। আর আল্লাহকে যারা অভিভাবক বানায়, যুলুমাত শব্দটা আল্লাহ আগে ব্যবহার করেছেন, তারপরে নূরের কথা বলেছেন। যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহকে যদি কেউ অভিভাবক মানায় তাহলে কি হবে? আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাই দিব। আর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, এই কাফেরদের অভিভাবক হচ্ছেন তাগুত। তাগুতেরা কি করে? নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেন তাগুতেরা মানুষগুলানকে নূর থেকে, আলো থেকে, যুলুমাত মানে অন্ধকারের পথ দেখাই দেয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমাদের সমাজে আমরা ইমানদারের পরিচয় জানি, আমাদের সমাজে ইমানদারের পরিচয় জানি। আমাদের সমাজ তাগুত শব্দটা ওয়াজে আমরা ব্যবহার করতে পারি নাই। যদি ব্যবহার করেছি হয়তো আমাদেরকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আর না হইলে আমাদের টুটি চেপে দেওয়া হয়েছে, আর না হইলে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে 5 মিনিট বয়ানের পরে মাহফিলটা বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাগুত, তাগুত কারা জানেননি? এক কথায় জবাব দেই, যারা নিজেরা আল্লাহর আইন মানে না এবং আইন করে অন্যদেরকে আল্লাহর আইন মানতে দেয় না, আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো তাগুত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো তাগুত। এই তাগুতেরা যদি ক্ষমতায় যায়, তাগুতেরা যদি লিডার হয়, তাগুতেরা যদি আমাদের এইভাবে অভিভাবক হয়, তাহলে নূর ইলাজ যুলুমাত, আল্লাহর বান্দারা যদি আলোর পথে থাকে, জান্নাতের পথে থাকে, জান্নাতের পথ থেকে টাইনা টাইনা জাহান্নামের পথে নিয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসুন সামনে যাই। এইবার যারা ইমানদার, খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা দিচ্ছি। যারা ইমানদার, ইমানদার কারা? ইমানদারদের করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ আয়াত। ইমানদার কারা? ইমানদারের করণীয় কি? এই আয়াতটার তাফসীর করে শেষ করব। ইমানদার কারা? ইমানদারের করণীয় কি? ইমানদারের পুরস্কার কি? একটা আয়াতের ভিতরে আল্লাহ ডিটেইলস 3টা বিষয় আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতের ভিতরে বলেন, মোবাইল থাকলে বয়ানটা রেকর্ড করেন, কাজে লাগবে। মনে রাখার মতো একটা বয়ান আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলল, কি বলল? রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। অমতলব এলাকার মুসলমানেরা জবান বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ দেয়া বলেন আমাদের রবকে। আস্তে নয়, জোরে বলতে হবে রবকে। হায়াতের মালিককে। জোরে বলেন আমাদের মউতের মালিককে। এবার আওয়াজ দেয়া বলেন তো আমাদের রিজিকের মালিককে। আল্লাহ বলে, বান্দা শুধু জবান দ্বারা বললে হবে না, ফামাস্তাকামু, আমাকে রব বলার পরে, খুব ভালো করে বুঝবেন, আমাকে রব বলার পরে এই রববিয়াতের উপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহ কয় যারা দাঁড়াই থাকতে পারবে তারাই হলো মুমিন। আর ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আওয়াজ দিয়ে বলেন তো মুমিনদেরকে যিনি সাহায্য করেন তিনি কে? এই কথাটা বলেই শেষ করব। মুমিনদেরকে সাহায্য করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটার আয়াত আছে, আয়াত নামটা বলে দে, আয়াতটা বলে দে, পড়ার সময় হাতে নেই। সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের তাফসীর পড়ে দেখবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কথা বলতো, ঈমানের কথা বলতো, ইসলামের কথা বলতো, কিন্তু নাস্তিক্যবাদীরা এটা সহ্য করতে পারে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই। তাই তো নাস্তিক্যবাদীরা এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য 60 হাত ওসা করে বাউন্ডারি দিছে। তার ভিতরে লাকড়ি দেওয়া হয়েছে, তার ভিতরে আগুন জ্বালানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন না? আগুনে ফেলে দিবে অথচ ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে। হাসার কারণ কি? হাসার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম জানে আমি চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে নমরুদের আগুনে যাচ্ছি না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তার আগুনের ভিতরে আমাকে ফালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ওলামায়ে কেরাম দীর্ঘ 17 বছর পর্যন্ত কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মীরা কতটা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুগণ, শুধু ওলামায়ে কেরামকে গ্রেফতার করা হয় নাই, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়েছে, পায়ের ভিতরে ডান্ডা বেরি পরানো হয়েছে, কোমরের ভিতরে গরুর রশি আমার বন্ধুগণ বেঁধে গরুর মতো টেনে টেনে যখন আদালত চত্বরে হাজির করা হয়েছে, আল্লাহর কসম রিমান্ডের পর রিমান্ড, তাদের নখগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, অমানবিক কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে। এত রিমান্ডের পরেও যখন আমার বন্ধুগণ আদালত চত্বরে তাদেরকে নেওয়া হয়েছে, তারা মুচকি একটা হাসি দিয়া জনগণকে একটা মেসেজ দিয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তারা জনগণকে একটা মেসেজ দিছে। জনগণকে কি মেসেজ দিছে? এই আমার দেশের জনগণেরা শুনুন, ওলামায়ে কেরাম চুরি করে নাই, ডাকাতি করে নাই, জানা করে নাই, অবিচার করে নাই, চাঁদাবাজি করে নাই। ওলামায়ে কেরাম টাকা পাচারকারী নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার অপরাধে আমাদেরকে আজকে এই এখানে হাজির করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুস্কি মুস্কি হাসে, নমরুদ কয় সর্বনাশ। লক্ষ লক্ষ মানুষ তাকায় দেখতেছে আর ইব্রাহিম হাসতেছে। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করতে হবে? কই নতুন একটা আইন বানাইতে হবে। নতুন আইন বানাইতে হবে। আমরাও দেখেছি বিভিন্ন জুলুম নির্যাতন করেও যখন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে থামানো যায় নাই, তখন তারা আইন বানায়া ইসলামী আন্দোলনকে নিষেধ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা নিষিদ্ধ করেছে দুনিয়ার বাইর আল্লাহর মায়ের। বলেন দুনিয়ার বাইর আল্লাহ। এখন তো ইসলামী আন্দোলন ওপেন, সবাই করছে, ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিচ্ছে। যারা আমাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে, আজকে তো তারাই নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারাই তো নিষিদ্ধ হয়ে গেছে। আমরা তো ওয়েলকাম জানাই আমাদের আপাকে, ওয়েলকাম জানাই, কারণ একটা ট্রাইব্যুনাল বানাইতে হয়ে গেছে, যেই ট্রাইব্যুনালের মাধ্যমে ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আইনমন্ত্রীর একটা সিগনেচারের মাধ্যমে আমার বন্ধুগণ অসংখ্য নিরপরাধ আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। তারা যে ট্রাইব্যুনাল বানাইছে, সেই ট্রাইব্যুনাল এখনো আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা তো ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় টাকা দিয়া, ঘুষ দিয়া, সমর্থন নিয়া যেই ট্রাইব্যুনাল বানাইছ, এই ট্রাইব্যুনালের দরজা আমরা বন্ধ করব না বাবু। অপেক্ষায় আছি তুমি কখন আসবা। এর মাধ্যমেই তোমার গলার ভিতরে ফাঁসির রশি ঝুলানো হবে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এইবার নমরুদ কয় সর্বনাশ হইতো না। এটা দিয়ে আসে লক্ষ লক্ষ মানুষ। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমার তো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। যেরকম মারহাবা। এবার কয় না, এটা হবে না,
লক্ষ লক্ষ মানুষ গ্যালারিতে থেকে দেখতেছে যে হাইসা হাইসা আগুনে জাপ দেয়, তাইলে তো তার দলে লোক বাইরে যাইব, তার দলে লোক বাইরে যাইব। নমরুদের কাছে মাথা নত করে নাই, তাইলে তো আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করব। আমাকে কয় কথা কমো মাথার মধ্যে ঢুকে যায়, সোজা যাইতে চাই, যাইতে পারি না। ইসলামী আন্দোলনের নেতাদেরকে বড় বড় অফার করা হয়েছিল, বড় বড় অফার করা হয়েছিল, ক্ষমতা লাগে দেব, টাকা লাগে দেব, জমি জায়মা গোলশানে লাগে দিব, তোমাকে ক্ষমতা দিব, যা লাগে দিব। শুধুমাত্র একটা দলের বিরোধিতা করা যাবে না। তখন ইসলামী আন্দোলনের নেতারা বলেছিল, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা কোরআনের পক্ষে কথা বলি। কোরআনের পক্ষে কথা বললে কারো কারো বিরুদ্ধে অটোমেটিক চলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এইবার কয় না, এইভাবে হবে না, এমন একটা আইন বানাইতে হবে যাতে চেহারা কালো হয়ে যায়, ইব্রাহিমের চেহারা কালো হয়ে যায়। নতুন আইন বানাইছে। কি আইন? ইব্রাহিমকে লক্ষ লক্ষ মানুষের সামনে উলঙ্গ করে, লক্ষ লক্ষ মানুষের সামনে ন্যাংটা করে তার ভিতরে আগুনের ভিতরে ফেলতে হবে, তাহলে তার চেহারা কালো হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো যারা বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আইন পাস হয়ে গেছে, কিন্তু বাস্তবায়ন করার লোক খুঁজে পাওয়া যায় না। এইবার আজহর কুমার দমক দিয়ে কয়, কেউ যায় না, সন্তান যার লঙ্গে খোলার দায়িত্বটা নিতে হবে তার। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজহর কুমার যখন নাকি নঙ্গিটা টান দেওয়ার জন্য রওনা হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের মধ্যে পানি এসে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার রব, দুনিয়ার জমিনে মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, বোন আপন না। আল্লাহ কই কেন রে? কয়, আল্লাহ, দুনিয়ার জমিনের সন্তান যখন বিপদে পড়ে যায়, পৃথিবীর কেউ যদি আগায় না যায়, অন্তত বাবা সন্তানের পক্ষে নিজের জীবনটা বাজি রাইকা হলেও আগায় যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আমি কেমন বাবা পাইলাম? আমার বাবা আমারে সাহায্য করার জন্য আসে না, বরং আমার বাবা আল্লাহ আমার ন্যাংটা করার জন্য আসতেছে। আল্লাহ, দুনিয়ার জমিনে কেউ আপন না। আল্লাহ কই, তাহলে আপন কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, তুমি হলে আমার আপন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তাহলে চিন্তা করো না, জিবরাইলে তাড়াতাড়ি যাও। ও জিবরাইল, তার বাবা আজহর কুমার যখন লঙ্গিটা ধরে টান দিবে, তুমি হাজির হয়ে যাইবা। বাবা আজহর কুমার কাছে যাইয়া লঙ্গিটা ধইরা যখন আস্তে করে দিছে টান, টান দেওয়ার সাথে সাথে হযরত জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দিছে। বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আস্তে নয়, জোরে কোন? আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চায়, পৃথিবীর সবাই মিলেও তারা অসম্মানী করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে অসম্মানী করতে চায়, তাহলে পৃথিবীর সবাই মিলেও তার সম্মান দিতে পারে না। ঠিক কিনা? যার প্রমাণ বুবুজান সম্মান নিয়ে যেতে পারে। আর আমাদের আল্লামা সাইদি শহীদ হয়ে যাওয়ার পরেও, শত বাধার পরেও মানুষের ভালোবাসা আছে না নাই? আসতে কেন? জোরে কোন? এর চাইতে জীবন্ত উদাহরণ আর কি হতে পারে? কেন আমরা বুঝি না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আলেম ওলামাদেরকে তাদের ইজ্জত হনন করার জন্য, তাদের চরিত্রটা হনন করার জন্য কম চেষ্টা করা হয় নাই। আল্লাহর কসম, যেই সমস্ত উলামায়ে কেরামের ইজ্জত আর সম্মানের ভিতরে হাত দিয়েছে, আল্লাহর কসম, ওই সমস্ত উলামায়ে কেরামের সম্মান কমে নাই। আজহারিকে দেশ থেকে বাহির করে দেওয়া হয়েছে, সম্মান কমে নাই। আল্লামা মামুনুল হককে তার ইজ্জতের ভিতরে হাত দেওয়া হয়েছে, সম্মান করে নাই। এইভাবে আমাদের আমির হামজাকে আমার বন্ধুগণ নির্যাতন করে বিভিন্ন ট্যাগ লাগায় সম্মান কমাইতে চাইছে, সম্মান কমে নাই। তাদের সম্মান আগের চাইতে লক্ষ গুণ বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? তারা তো চাইছিল সম্মান শেষ করে দিবে।
রাজাকার বানাইব? হ্যাঁ, পারছে? পারছে? পারে নাই। জোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের টান দিছে লগি খুইলা লাইব, খুইলাও লাইছে, কিন্তু জান্নাতি পোশাক যখন পইরা গেছে সম্মান বাড়ছে না কমছে? গ্যালারিতে যারা ছিল সব তো বোকানা, সব বোকানা। এই হাতে লুঙ্গি, হাতে লুঙ্গি, কিন্তু শরম তো দেখা যায় না। কারণটা কি? ক্যাডারে এই ব্যবস্থা করছে, কই তাইলে ওই যে ইব্রাহিম যে আল্লাহর দাওয়াত দিছে, ওই আল্লাহ ইব্রাহিমের সম্মান রক্ষা করছে। কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আরো জোরে কোন। আচ্ছা, আপনারা কি ফিল করতেছেন এখন বলেন? এই দৃশ্য দেখার পরে, কয়েক হাজার কালিমা পয়রা মুসলমান হওয়ার পরে নমরুদের জ্বালা বাড়ছে না কমছে? কথা কয় না। জ্বালারে জ্বালা, হায় রে জ্বালা। আমি খালি কোথায়, এটা রাজশাহী না? রাজশাহী সদর একটা মাহফিলে এই 5 তারিখের আগে আর কি, খালি আস্তে করে কইছিলাম জ্বালারে জ্বালা, হায় রে জ্বালা। কি সর্বনাশ যে হইছে ভাই। সাথে সাথে দেখি কয়েক গাড়ি পুলিশ আইসা আমারে কয় মোনাজাত দেন। আমি কিছু ওয়াজ করতেছি, মোনাজাত মানে কোনো কথা নাই। আমাকে 5 মিনিটের মধ্যে সেখানে শুধু জ্বালারে জ্বালা, হায়রে জ্বালা কোয়ার কারণে তারপর কোন নেতাই বলে এই ডায়লগ দিছিল, পরে ব্যাখ্যা দিছে আর কি। কোন নেতাই বলে এই ডায়লগ দিছিল, আমি তো রুইডা বইজা কই নাই। ওই যে নমরুদের জ্বালারে জ্বালা, হায়রে জ্বালা, এটা কইছি কি লেগা? এই লেগা এইভাবে মাহফিল বন্ধ করে দিছে। মাহফিল বন্ধ করে আমাকে সেখানে অকাট্য ভাষায় বিভিন্ন কথা বলেছে। আমি কিচ্ছু বলার কোনো ক্ষমতা ওই মুহূর্তে আমার ছিল না। আজকে আয়, কোনো বাপের বেটা থাকলে আজকে আয়, কোরআনের মাহফিলে বাধা দেয়। কথা কোন ঠিক কিনা? কোন বাপের বেটা থাকলে আজকে আয়। শুধু এখানে নয়, বাংলাদেশের 64টা জেলায় এমন কোন বাপের বেটা নয় কোরআনের মাহফিলে বাধা দেবে। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের হক কথা বলতে দেওয়া হয় নাই। তারপরে শফিক পুলিশ আমার আবার হাদিয়া দিছিল নাকি? এমন এসে বলছে, হুজুর আমরা আপনাদের পক্ষের লোক, কিন্তু কিছু করার নাই। হুজুর আমাকে চাকরিটা যাইব গা, আলাদা নিয়ে আমার মুট করে। কি ভাই কইটা আমার জন্য হাদিয়া। হুজুর আল্লাহর রাস্তায় বদদুয়া দিয়েন না, আল্লাহর রাস্তায় বদদুয়া দিয়েন না। যদি এটা পালন না করতাম তাইলে আমাকে চাকরি গেছে। হুজুর, হুজুর বদদুয়া দিয়েন না। যজ্ঞা যেই কথা বলতেছিলাম সংক্ষিপ্ত করে দিই 5 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন ভিতরে আসেন, দোয়া হবে। আমি মুসাফির, মুসাফিরের দোয়া আওয়াজ দিয়া বলেন কবুল করে নেই কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় এইভাবে জ্বালারে জ্বালা, আরো জ্বালা, জ্বালা বাইরে গেছে। নমরুদ কয় না, এইটারে আর রাহা যাইতো না, তাড়াতাড়ি আগুনের মধ্যে ফালা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এবার এইভাবে আগুনকে একটা মেসেজ দিছে। আল্লাহ পাক এই ঘটনাটা আবার কোরআনের আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে সাক্ষী বানাই দিছে। সুবহানাল্লাহ কর। নমরুদ যখন বলল তাড়াতাড়ি আগুনের ভিতরে ফেলে দেওয়া হোক, আজ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, এমন সময় যেন আল্লাহ পাক আগুনকে একটা অর্ডার করলেন। কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ক্বাল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। মতলব দক্ষিণ এলাকার মুসলমানেরা জোরে আওয়াজ দিয়া বলেন, আগুন তো শুনে একজনের কথা, চিল্লায় আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে? ঠান্ডা হয়ে যায় কথা কয় নাই, কারণ ঠান্ডা যদি বেশি হয় কষ্ট আছে না নাই? আপনাদের ঘরে ফ্রিজ আছে নাকি? আছে না ভাই? ফ্রিজ আছে না? ফ্রিজ, ফ্রিজের পার্ট হইল 2টা। জোরে বলেন কয়টা? একটা নরমাল আর একটা কথা কয় কাকায়ও জানে ডিপ, ডিপ একটা, মাশাআল্লাহ, একটা নরমাল আর একটা ডিপ। ওই ডিপের মধ্যে যেটা রাখা হয় এটা কি ঠান্ডা বেশি হয় না কম? ওইটা এমন ঠান্ডা হয়, এটা হাতে রাখা, কথা কয় না, হাতে রাখা। আল্লাহ কয় যদি কই ঠান্ডা হয়ে যা, তাহলে তো ইব্রাহিমের কষ্ট হইব। এলে আল্লাহ কইছে যতটুকু আমার ইব্রাহিমের আরাম লাগে ওই আরামদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ কর।
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই শেষ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে রাখছে 40 দিন। জোরে বলেন কয় দিন? ব্যাখ্যাটা কই কেন রাখছে? আচ্ছা, আল্লাহ চাইলে কি আগুন নিভাই দিলে পারতো না? কি ক্ষমতা ছিল না? আল্লাহ চাইলে কি ইব্রাহিম নবীরে সবার সামনে সু মেরে আকাশে উঠাই নিলে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে জমিনের ভিতরে লুকায় রাখলে পারতো না? আল্লাহ কয় না আমি করতাম না। আল্লাহ কয় না আমি করব না। এ নমরুদ, তুই আগুনের মেলা সাজাইছস, তোর মেলা আর আমি আল্লাহর খেলা। সুবহানাল্লাহ বলবেন না? মেলা তোর, খেলা আমার। মেলা সাজাইছ তুই আর খেলা দেখাইবো আমি। সুবহানাল্লাহ কর। কি খেলা? খেলাটা হইল আল্লাহ তাআলা এতদিন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম স্থানীয় নেতা, কেউ তারে চিনত না। আল্লাহ কয় তোর এই আগুনের মধ্য দিয়ে আমি ইব্রাহিমকে আন্তর্জাতিক নেতা বানাই দেব। সুবহানাল্লাহ কর। কেমনে? এতদিন কেউ চিনত না। আপনাদের এই মতলবে এই এলাকায়, এই গ্রামের নাম কি? কালিকাপুর এলাকায় যদি একটা আগুনের মধ্যে কোনো মানুষ পইরা যায়, এটা যদি না পড়ে তাহলে কি সারা দেশটা মানুষ দেখতে আইতো না? তার পরিচয় বাড়তো না? শুধু সারা দেশের না, পৃথিবীর বড় বড় সাংবাদিকেরা হেলিকপ্টার লিয়ে, যেহেতু এয়ারপোর্ট নাই, হেলিকপ্টার লিয়ে হাজির হয়ে যাইব। কথা বলে ঠিক কিনা? কইব দেই হেইগা কালিকাপুর নাকি একটা মানুষ পড়ে না। আল্লাহ কই মেলা সাজাইছস তুই, খেলা দেখাইবো আমি। এটাই কথা। সুবহানাল্লাহ কর। মেলা সাজাইছ তুই, খেলা দেখাইবো আমি আল্লাহ। এটার ভিতরে রাখছে 40 দিন। বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আর দেশে। কয়টা কেডা? কয় আজর কুমারের ফলা। কয়টা কিল্লেকে দিছে? কয় এক আল্লাহর দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কয় এক আল্লাহর দাওয়াত দেয়। দাওয়াতি কাজ খালি বাড়তেছে। 40 দিন পরে যেদিন আগুন থেকে বাহির হয়ে যাবে, আমার বন্ধুগণ, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, আরো ইত্যাদি ইত্যাদি দল, নেতারা যখন জেলখানায় যায়, নেতা যেদিন জেলখানা থেকে বাহির হবে, ওই দিন তার কর্মীরা জেলখানার গেটের মধ্যে যায় কি যায় না? কি সবই গেছিল নাকি? তোমার কর্মী গেছিল? 11টা মামলার আসামি। এই ছোট মানুষটা 11টা মামলার আসামি। আমার বন্ধুগণ, ঠিক যখন নাকি তার কর্মীরা জেলখানার গেটে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কর্মীরাও গেছে, সারা পৃথিবীর বড় বড় সাংবাদিকেরাও আসছে। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ খুব খেয়াল করুন, যারা বাইরে আছেন ভিতরে আসুন, 2 মিনিটের ভিতরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন নাকি বাহির হয়ে আসলেন, এবার যেন সাংবাদিকরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমরা বিভিন্ন দেশ থেকে আসলাম, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, আমি 40 দিন পর্যন্ত দাওয়াতি কাজ করতে পারি না, তবে সংক্ষিপ্ত মাত্র 3টা প্রশ্ন করবেন সবাই মিলে। সবাই একমত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, ইব্রাহিম, আগুনের মধ্যে মানুষ বাঁচে, এইটা আমরা কোনোদিন জানতাম না, আগেও জানি না, পরেও জানি না, পৃথিবীর প্রথম সাক্ষী হলাম। ইব্রাহিম, আগুনের মধ্যে তুমি কেমনে বাঁচলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও সাংবাদিক বন্ধুরা, আমি তো আগুনের মধ্যে বাঁচি নাই, আমারে বাঁচাইছে একজন। একটু চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। তাইলে বোঝা গেল, আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চায়, কেউ মারতে পারে, আর আল্লাহ যদি কাউরে নিয়ে নিতে চায়, পৃথিবীর কেউ বাঁচাইতে পারে না। 2 নাম্বার প্রশ্ন, ইব্রাহিম, আগুনের কাছে আমরা কেউ যেতে পারি না। ইব্রাহিম, আগুনের কাছে আমরা কেউ যেতে পারি না। ইব্রাহিম রে, এবার একটু বলবানি, আগুনের মধ্যে তুমি কি খাইছো? কে তোমারে খাবার দিয়েছে? 40 দিন তো না খাইয়া থাকা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর সাংবাদিক বন্ধুরা, না খাইয়া রই নাই, আমার যখন খাবারের প্রয়োজন হয়েছে, যখন আমার যা মনে চেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। 3 নাম্বার শেষ প্রশ্ন, ইব্রাহিম, বুঝলাম আল্লাহ বাঁচাইছে,
জান্নাত থেকে খাবারের ব্যবস্থা হয়েছে। বলো, আমরা দেখেছি আকাশ দিয়া পাখি গেলে ওইটাও পড়ে যাইতো। আমরা বাড়িঘর সাইরা পালাইতে হয়েছে, মহাবিপদে আমরাও পড়ছি। কিন্তু ইব্রাহিম, আগুনের মধ্যে তুমি কেমন ছিলা? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, সাংবাদিক বন্ধুরা, আগুনের মধ্যে কেমন ছিলাম বলতে পারবো না, তবে শুধু এতটুকুন বলতে পারি, আমার লম্বা হায়াতের সব সুখ আর শান্তি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর 40 দিনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, লম্বা হায়াতের নয়, ওই যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, এই 40 দিনের সুখ আর শান্তি আমার কাছে বেশি মনে হয়েছে। আল্লাহ কয়, নমরুদ, মেলা জমাইলি তুই, আর খেলা দেখাইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, শেষ কথা হলো, আমি একটা শব্দ নিয়ে তাফসীর করতেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো। জাস্ট ঈমানের ব্যাখ্যায় এতগুলা কথা বললাম, আরো বহু কথা রয়ে গেল। ওয়া আমিলুস সলিহাত, এই দিকে যেতে পারি নাই। আমার বন্ধুগণ, শেষ কথা হলো, ইসলাম যদি ক্ষমতায় নিতে পারি, কোরআন যদি সংবিধান বানাইতে পারি, আওয়াজ দিয়া বলেন, দেশটা রহমত দিয়া ভরে দিবেন কে? সার সুফল শুধু মুসলমানেরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ শুধু মানুষ নয়, পশু পাখি পর্যন্ত তার সুফল পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশের সংবিধান কোরআন হোক। কারা কারা চাই? দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। লিল্লাহ।